রাম ঠাকুরের বলা গল্প শুনি। ঋণ শোধ। অনেক অনেক বছর আগের কথা। বনের কোণে থাকতেন এক গরিব ব্রাহ্মণ। লোকে বলে তিনি খুব ভালো মানুষ ছিলেন। নদীর ধারে স্নান সেরে ফেরার পথে বনের শুকনো কাঠ কুড়িয়ে এনে নিজেই সামান্য রান্না করে খেতেন। ভক্তিভরে পুজো শেষে তিনি পুঁথি পড়ে সময় কাটাতেন। সেই ব্রাহ্মণের এখন বয়স হয়েছে, আগের মতন আর কাজ করতে পারেন না। একদিন কোথা থেকে এক যুবক ব্রাহ্মণের আস্তানায় এসে জুটলেন। অতিথি নারায়ণ এই ভেবে ব্রাহ্মণ তাকে তার আস্তানায় আশ্রয় দিলেন। তিনিও ব্রাহ্মণের টুকটাক কাজ করে দেন, পুজোর ফুল তুলে দেন, চন্দন ঘষে দেন, প্রদীপ জ্বালিয়ে দেন, আর পুজোর সময় দেবতার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের জল ফেলেন। এমনিভাবেই সেই অতিথি ব্রাহ্মণের সেবক হয়ে উঠলেন। শেষে দুজনে দুজনের ভালো বন্ধু হলেন। দিন যায়, মাস আসে, মাস যায়, বছর আসে, কোথা দিয়ে যে সময় চলে যায় কারোর খেয়াল থাকে না। একদিন হঠাৎই ব্রাহ্মণের সেই বন্ধু সেবক সামান্য অসুখে মারা যান। সেবক সারা জীবন সৎভাবে থেকেছেন, কারোর মনে দুঃখ দেননি, কাকেও ঘেন্না করেননি, তার কারোর কাছে কোনো ধার ছিল না। তাই মৃত্যুর পরে তিনি যমদূত হন। যমরাজের আশীর্বাদে তিনি যমলোক আর মর্তলোক ইচ্ছা মতন যাওয়া আসা করতে পারতেন। একদিন তিনি এলেন সেই আশ্রয়দাতা ব্রাহ্মণের ডেরায়, তার সাথে দেখা করতে, সুখ দুঃখের কথা বলতে। কথার ফাঁকে ব্রাহ্মণ তাকে বললেন, আমি যমের বাড়ি দেখিনি, আমায় যমলোক দেখাতে পারো, নিয়ে যাবে? শুনে সেবক বললেন, ব্রাহ্মণ ঠাকুর, আগে আপনার কাছে যার যা পাওনা আছে তা মিটিয়ে ঋণমুক্ত হয়ে নিন। ঋণমুক্ত না হলে আপনার যমলোকে যাওয়া হবে না। এই বলে তিনি আর কিছুক্ষণ ব্রাহ্মণ ঠাকুরের সঙ্গে গল্প করে তিনি যমলোকে ফিরে গেলেন। সেবকের কথা শুনে ব্রাহ্মণ তার নিজের বলতে যা কিছু ছিল সব একে একে বিক্রি করে সব দেনা মেটালেন। কেবল ভুলে গেলেন অনেক দিন আগে কথা, কুলো কেনার সময় সামান্য 1 পয়সা কম পড়ায় কুলোওয়ালার কাছে বাকি রেখেছিলেন। এই কথাটা তিনি ভুলে গিয়েছিলেন। কুলোওয়ালার কাছে তার 1 পয়সা ঋণ রয়ে গেল। যমলোক দেখাতে একদিন তার সেবক এলেন তাকে নিতে। সেবকের হাত ধরে যমলোকের পথে যেতে যেতে মর্তলোক, কল্পলোকের মতন নানান লোক পার হয়ে যেই না ব্রাহ্মণ যমলোকের দরজা পার হতে যাবেন, অমনি সেই কুলোওয়ালা পথ আগলে দাঁড়িয়ে বললেন, ব্রাহ্মণ ঠাকুর, আমার 1 পয়সা বাকি রেখে কোথায় চললেন? আমার পয়সা বাকি রেখে আপনাকে যমলোকে যাওয়া চলবে না, আপনাকে যেতে দেব না। এমনি এখনই আমার পাওনা সেই 1 পয়সা দিয়ে আপনার ঋণ শোধ করুন। বাবা, আমার কাছে তো আর কিছু নেই, কি দিয়ে আপনার ঋণ শোধ করব? বললেন সেই ব্রাহ্মণ। কুলোওয়ালা শুনে বললেন, তবে আপনার দেহ থেকে 1 কুলো সমান ওজনের মাংস দিন। কুলোওয়ালার কথা শুনে ব্রাহ্মণ তাই করলেন। ঠিক সেই সময়ে এক বটগাছ থেকে কুলো সমান গাছের বাকল খসে পড়ল। কারণ কি? পরে জানা গেল, এক সময় সেই ব্রাহ্মণ এই বটগাছকে অন্য জায়গা থেকে এনে তার ডেরার সামনে প্রতিষ্ঠা করে তাকে বাঁচিয়েছিলেন। তাই যমলোক যাওয়ার আগে বটগাছও ব্রাহ্মণের ঋণ শোধ করে দিল। এই গল্পের শেষে শ্রী শ্রী রাম ঠাকুর বলেছিলেন, ধ্যান, জপ, তপ, ন্যাস যে যেভাবেই করুক না কেন, ঋণ শোধ না হইলে বনে কোণে বা যেখানেই সংসার ছাড়িয়া পালান না কেন,
নিবৃত্তি নাই, ঋণ শোধ করিতেই হইবে। কাজেই অঋণী হওয়ার একমাত্র পথ হচ্ছে নামে সর্বস্ব বিলাইয়া দেওয়া। নাম বই আর কিছু নাই। এই সত্য ধরিয়া থাকিলে অঋণী হইয়া বৈকুণ্ঠে বাস হইবে। কেবল নামের আশ্রয় থাকিয়া প্রাক্তন কর্ম ঋণ শোধ করিয়া যাইতে থাকো, ভগবান মঙ্গল করিবে। ধৈর্য ধরিয়া সকল ঋণ মুক্ত হইয়া সত্যের অংশ উপভোগ করুন। যত স্থির হইবে তত ঋণ শোধ হইবে, যত ঋণ যায় ততই বন্ধন মুক্ত হয়। জয় রাম, জয় রাম।